প্রিয় দর্শক, সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সংসদীয় ৩০০ আসন নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন আমার আসন। আজকে আমরা তুলে ধরব সুন্দরবনের কোলঘেঁষা কালীগঙ্গা বলেশ্বর সন্ধ্যা বিধৌত প্রাকৃতিক সবুজের লীলাভূমি, সংসদীয় আসন নং ১২৭ পিরোজপুর ১। সঙ্গে আছি আমি নিয়াজ মাখদুম। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি শহর পিরোজপুর। এটি বিভাগের তৃতীয় বৃহত্তম শহর। মর্যাদাপূর্ণ এই আসনে জন্মগ্রহণ করেছেন কবি আহসান হাবিব, কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু, ক্রিকেটার শাহরিয়ার নাফিস, রাজনীতিবিদ মতিয়া চৌধুরী এবং জনপ্রিয় তাফসিরকারক মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সহ আরও অনেক বিখ্যাত ব্যক্তি। পিরোজপুর ১ আসনে জামাতের একক প্রার্থী হয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুইবারের সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সেজ ছেলে মাসুদ সাঈদী। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান জেলা আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সাবেক জেলা আহ্বায়ক আলমগীর হোসেন সহ একাধিক প্রার্থী রয়েছে। প্রত্যেকেই ভোটারদের বাড়িতে বাড়িতে প্রচারণা অব্যাহত রেখেছেন। সম্প্রতি বিএনপি ২৩৭ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। সে তালিকায় পিরোজপুর ১ আসনটি খালি রাখা হয়েছে। গুঞ্জন রয়েছে দীর্ঘদিনের আন্দোলন ও জোটসঙ্গী কাজী জাফর অংশের নেতা সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে এই আসন ছেড়ে দিতে পারে বিএনপি। স্থানীয়রা বলছেন, বিএনপি জোটের প্রার্থী দিলে পিরোজপুর ১ সদর আসনে বেশ সুবিধাজনক অবস্থানে থাকবে জামাত ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী। বৈচিত্র্যে ভরপুর পিরোজপুরের উত্তরের জেলা গোপালগঞ্জ, উত্তর পূর্বে বরিশাল ও ঝালকাঠি, দক্ষিণ পশ্চিমে বাগেরহাট, সুন্দরবন এবং দক্ষিণ পূর্বে বরগুনা জেলা অবস্থিত। জেলার একদিকে লবণ পানি, অন্যদিকে মিঠা পানির অবস্থান। পিরোজপুর সদর, জিয়ানগর ও নাজিরপুর এই ৩ উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর ১ আসন। ৩ উপজেলার গড় আয়তন ৪৮৮ বর্গ কিলোমিটার। একটি পৌরসভা ও ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩,৮৬,৭৭৬ জন। এর মধ্যে ১/৪ হিন্দু ভোটার আর নারী ভোটার রয়েছে ১,৯১,১২৭ জন, যা পুরুষ ভোটারের চেয়ে কম ৪,৫২২ জন। গোপালগঞ্জের পাশের জেলা এবং হিন্দু অধ্যুষিত হওয়ায় এই আসনের সবসময় আওয়ামী লীগ বেশ সুবিধা পেয়ে আসছে। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী গাজী নুরুজ্জামান বাবুলকে প্রায় ১৭,০০০ ভোটে হারিয়ে সংসদ সদস্য হন আওয়ামী লীগ প্রার্থী সুধাংশু শেখর হালদার। তার প্রাপ্ত ভোট ছিল ৫৫,৪০৫। ১৯৯৬ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগ ধরাশয়ী হয় জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কাছে। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী সুধাংশু শেখর হালদার সাঈদীর কাছে হারেন মাত্র ২৮০ ভোটে। সাঈদীর প্রাপ্ত ভোট ছিল ৫৫,৭১৭। বিএনপির প্রার্থী গাজী নুরুজ্জামান বাবুল পান মাত্র ৫,৯১২ ভোট, আর জাপা থেকে মোস্তফা জামাল হায়দার পান ৩০,০০০ ভোট। ২০০১ সালের সাধারণ নির্বাচনে ১,১০,১০৮ ভোট পেয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। তখনও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী সুধাংশু শেখর হালদার। তিনি ভোট পান ৭৬,০০০-এর কিছু বেশি। বিএনপি জামাত জোট হওয়ায় এই নির্বাচনে প্রার্থী দেয়নি বিএনপি। ২০০৮ সালের নির্বাচনে আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ। তাদের প্রার্থী AKM আউয়াল ১,০১,৭১০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রায় ৭,০০০ ভোটে হারেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি ভোট পান ৯৪,৭১৪ ভোট। প্রায় প্রতিটি নির্বাচনই জনসমর্থন কমতে থাকে জাপার প্রার্থী মোস্তফা জামাল হায়দারের। এই নির্বাচনে ভোট পান মাত্র ৮,৫০০। এরপরে ২০১৪, ১৮ এবং ২০২৪ সালের যে নির্বাচন ছিল তা বিতর্কিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ৩টি নির্বাচন ছিল প্রহসনের একতরফা। সকলের ধারণা, ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থীর সঙ্গে। পিরোজপুর ১-এ জামাত থেকে লড়বেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সেজ ছেলে ও জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। অন্যদিকে বিএনপির প্রার্থী ঘোষণা না হওয়ায় দলটির প্রার্থী দৌড়ে আছেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ও নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিএনপি জোট থেকে প্রার্থী দিলে মাসুদ সাঈদীর সঙ্গে লড়বেন প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা জামাল হায়দার। বিএনপি নেতাকর্মীরা বলছেন, আসনটিতে জয় পেতে চাইলে জোট নয়, নিজ দলের প্রার্থীর বিকল্প নেই। একক প্রার্থী হওয়ায় বেশ ফুরফুরে মেজাজে আছেন জামাত ইসলামীর নেতাকর্মীরা।
পিরোজপুরের প্রধান বৈশিষ্ট্য হলো এর ভৌগোলিক অবস্থান, যা নদী ঘিরে গড়ে উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুক্তিযুদ্ধের সময় পিরোজপুর জেলা ৯ নম্বর সেক্টরের অধীনে, যার কমান্ডারের অধীনে পিরোজপুর সুন্দরবন সাব সেক্টর নামে পরিচিত ছিল এবং এর কমান্ডার ছিলেন মেজর জিয়াউদ্দিন আহমেদ। পাড়েরহাট জমিদার বাড়ি, পেয়ারা বাগান, আমড়া বাগান উল্লেখযোগ্য আকর্ষণ। এছাড়া ভাসমান কৃষিকাজ পরিচিত পেয়েছে বিশ্বজুড়ে। এখানকার কৃষকরা আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে। পিরোজপুর তার সুস্বাদু মিষ্টির জন্য বিখ্যাত, বিশেষ করে দুলাল দাসের রসগোল্লা এবং বেকুটিয়ার দই। এছাড়া বেশ কয়েকটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় স্থানীয় সংবাদ মাধ্যম রয়েছে, তার মধ্যে অন্যতম পিরোজপুর স্টার। পিরোজপুর জেলার প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে শহরের সরু রাস্তা, জলাবদ্ধতা, যা মানুষকে চরম ভোগান্তিতে রেখেছে। এর বাইরে বড় সমস্যা কচা নদীর উপর চরখালি ফেরি পারাপারে। জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা ফেরি তুলে নিয়ে সেতুর ব্যবস্থা করা। এছাড়া দীর্ঘ ১৭ বছরে আওয়ামী লীগ আমলে এলজিডি সহ বিভিন্ন সেবা সংস্থা থেকে ২০,০০০ কোটি টাকার বেশি লুটপাট হওয়ায় ৫ আগস্ট ২০২৪-এর পর পুরো জেলায় রাস্তা, কালভার্ট, ব্রিজের কাজ বন্ধ রয়েছে। ফলে জেলার বাসিন্দারা দুর্বিষহ জীবন অতিবাহিত করছেন। আজ তুলে ধরা হলো পিরোজপুর ১ আসনের পরিক্রমা। আগামী পর্বে থাকছে পিরোজপুর ২ আসন নিয়ে। ৩ উপজেলা নিয়ে গঠিত এই আসনের সমস্যা, জনদুর্ভোগ, তথ্য কমেন্টস বক্সে জানান। আমার আসনে আপনার তথ্য তুলে ধরব। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন। ধন্যবাদ।